সরি টু সে আমি বাংলা মুভি দেখি এই যে ওকে চিনে রাখেন, ও শাকিব খানের মুভি দেখে না, দেখছেন? সরি না আমি দেখবো আজকে যে বাসায় দেখবো প্রিয়টা কার নাম বলবো কেউ বুঝতে প্রিয় না, সিরিয়াস? সে যে আবার আবার ব্যাক করেছে এটা আবার না বলতেছে ডিভোর্স হয় না এখনো আমাদের, মানে এক এক সময় এক একটা সাকিবের কথা বাসায় আসলে যাই। বোঝা বড় দায় কারণ আমরা বুঝতেছি না আসলে ভিতরে কি চলছে। হ্যাঁ, সাকিবের বাসায় যাচ্ছি, আমাদের তো এখনো ডিভোর্স হয় নাই। হ্যাঁ প্রায় প্রায় দেখি আই স্টিল লাভ হিম। এদিকে অপু ঈদের দিন অপুকে ওর শাশুড়ি এখন শ্বশুর দুইজনের ex হচ্ছে ডাকে। একটু হচ্ছে আর কি ক্ল্যাশ হচ্ছে এগুলো নিয়ে। তো এগুলোই নিউজ, মানে মানে অপু বিশ্বাসের মুভিও সাকিব খান ছাড়া তো রাজকুমার দেখছো নাকি বলো তো একটু শুনি, রাজকুমার তো হেভি হিট। সরি টু সে আমি বাংলা মুভি দেখি এই যে ওকে চিনে রাখেন, ও সাকিব খানের মুভি দেখে না, দেখছেন? সরি বাট ওনার হচ্ছে ওই যে প্রিয়তমার গানগুলো সুন্দর ছিল, গানগুলো ভালো লেগেছিল। ওটা দেখছো? প্রিয়তমা দেখছো? না এই ওকে চিনে রাখেন প্লিজ, ও সাকিব খানের মুভি দেখে না। না আমি দেখবো আজকে যে বাসায় দেখবো বাট আমি ছোটবেলায় দেখেছিলাম আব্বু আম্মুর সাথে। তোমার ফোনে চার্জ সেভ করে দিয়েছি আমি, আমারটা অন ও করছি। আচ্ছা দেখো ওকে। হ্যাঁ, তো রাজকুমার দেখো না তুমি? না কিছুই দেখিনি সত্য কথা। বাংলা মুভি দেখো না? না বাংলা মুভি দেখো না? নাটক বাংলা নাটকও দেখা হয় না। কি দেখো? দেখি হচ্ছে শুধু নেটফ্লিক্সে সিরিজ Netflix-এ কি মুভি। লাস্ট কোন সিরিজ দেখছো? লাস্ট ছিল হচ্ছে উইচার, উইচার নতুনটা? ওকে। তারপরে হচ্ছে আরো অনেক আছে, ভালোই লাগে। তোমার ফেভারিট কোনটা? আমার উইচারই ভালো লাগে কারণ আমার বুঝতে পারছি। হ্যাঁ আমাকে অনেক ভালো লাগে। বুঝতে পারছি আমি। আচ্ছা, আর সে এই বলিউডে? বলিউডে হচ্ছে লাস্ট মনে হয় দেখেছি পাঠান দেখেছি। হ্যাঁ এতটুকুই? না না ডাঙ্কি তোমার খবর দেখেছি, আছে? ডাঙ্কি ও ডাঙ্কি খুবই বাজে কিন্তু movie ডাঙ্কি ছিল। অনেক ফালতু একটা খুবই ফালতু, মুভি, হ্যাঁ, একটু very ভালো sad. হয়নি। I felt like it's a documentary. কেন এরকম করলো? ও হুদাই শাহরুখ খানকে ও পছন্দ করে না তো। রাজকুমার হিরানি তো আমির খানকে লাভ করে। তো এভাবে কিন্তু আসলে আমি শকড যে শাহরুখ খান কেন খুবই এরকম বাজে একটা একটা script স্ক্রিপ্টের ছিল, মধ্যে মানে- কাজ করলো। সে তো অবশ্যই আগে সবকিছু দেখে তারপরে হচ্ছে কাজ স্টার্ট করে, তো উনি এরকম একটা কাজ ও করার জন্য বুঝে নেয় কেন আর কি একদিন যে করলো ডকুমেন্টারি বুঝলাম না, থিমটা তো ভালো ছিল। রাজকুমার তো থিম নিয়ে কাজ করে, বাট থিমটা ভালো হলো, মানে বাট গুছিয়ে নিতে পারেনি আর কি। এই সময়ের সাথে যায় না, আমার যেটা মনে হয়েছে। ডাঙ্কি ইটস লাইক অনেক আগের একটা ব্যাপার ছিল, এখন তো এরকম কিছু না। ওকে, এইগুলো জিজ্ঞেস করার কারণ ছিল যে তুমি যে বাংলাদেশে কিছু দেখো না, তো আমি যখন কিছু মানে চয়েসেস দিব তোমাকে, তখন তুমি কাকে চুজ করবে সেটা দেখতে চাই। তোমার প্রিয় নায়ককে? বাংলাদেশে হুম? বাংলাদেশে বাংলাদেশে তো শাকিব খানই সুন্দর। সুখ- হ্যাঁ আর কাউকে নায়ক মনে হয় না, মানে সত্য কথা। আর শুভ ভাইয়ার কিন্তু মানে পার্সোনালিটি অনেক বেশি পারফেক্ট। হ্যাঁ, শাকিব খান হচ্ছে নায়কের জন্য আর কি যোগ্য, হ্যাঁ। উনি এই জন্যই নায়ক হয়েছে। হ্যাঁ। অনেক সুন্দর দেখতে উনি, যদিও বা আমি মুভি করব না, মানে শাকিব খানের নায়িকা হবো না? মানে কারণ আগে হবো না, আমার হাজবেন্ডের নায়িকা আমি একদম, এটাই ঠিক আছে। হ্যাঁ, মেয়েরা এটা কিন্তু বলে ইজ হ্যাঁ। গুড। ওকে, নাটকে? নাটকে অপূর্বকে ভালো লাগতো, অপূর্ব ভাইয়াকে, আর তারপর হচ্ছে নিশো ভাইয়া। নিশো? হ্যাঁ ওকে, জোস। নায়িকা? নায়িকা মেহজাবিন। মেহজাবিন টিভিতে। ওকে, আর সে ফিল্মে? আর ফিল্মে ফিল্মে কার নাম বলবো আমি, সবাই তো সুন্দর, মানে অনেকেই সুন্দর আর তোমার কি। প্রিয় কে আর কি? প্রিয়টা কার নাম বলবো কেউ প্রিয় না, সিরিয়াস? মানে বুঝতেছি না আসলে অপু কার, বিশ্বাস সবাই প্রিয় না, বুবলি সুন্দর প্রিয় না? না, সবাই না, সুন্দর। প্রিয় কে তোমার? প্রিয় তো তোমার ভালো আসলে লাগে কাকে? নাই কেউ। কেন প্রিয় তুমি এত নাই। দেখো, মানে দেখো মিন্স আমি আমার আই এম মাই ফেভারিট। ইয়েস। না, বাট নায়িকা? আচ্ছা নায়িকা অপু বিশ্বাস অনেক সুন্দর। হুম। আর নায়িকার কার নাম, ফিলিং করার পরে? আচ্ছা আর কার নাম বলা যায়, আর কে কে আছে ভাইয়া? আর কেউ নাই, জয় আপু আছে, বাট তুমি তো হ্যাঁ বলতেছ না। জয়া আপু, সরি হ্যাঁ, জয়া আপু, সবচেয়ে সুন্দর তো হ্যাঁ। পরিমণি। হ্যাঁ কিন্তু আমার জয়া আপুকে বেশি ভালো লাগে। হ্যাঁ, রাইট, ওইটা ভালো লাগে তোমার। ওকে, এসে আমি আরেকটু গল্প করবো, সেটা হচ্ছে তোমার যে কাজগুলো নিয়ে একটু কি কি যেন করতেছিলে তোমরা, আজকেও শুটিং থেকে আসছো, একটু বলো না শুনি। মানে একটা শাড়ি শুট ছিল, ওটা শেষ করে তারপরে এসেছি। ওকে, ড্রেসের শুটগুলো করা তোমার তো হয়, একটা- টিভিসিতে কাজ করা হয় বেশি বেশি আর কি, মানে বেশি করি কম করি, মানে এগুলোই বেশি করা হয়। আর হোস্টিংটা একটু মানে ঈদের পরে একটু অফ আছে, আবার কিছুদিনের মধ্যে শুরু করব। ওকে। মিডিয়াতে ধরো এখন অনেকেই কিন্তু ওয়েব সিরিজ বলো বা অফার কিন্তু আসে আমার। বাট তুমি তো করবা না। না। আমি ওই কোশ্চেনটা করতে হচ্ছে যে অনেকেই ওয়েব সিরিজ করতেছে, ফিল্ম করতেছে, কিন্তু আসলে আলোচনায় থাকতেছে কন্ট্রোভার্সি দিয়ে, কাজ দিয়ে না।
হ্যাঁ, মানে কাজটা করে ওরা কি করছে যে এমন কিছু একটা ইস্যু ক্রিয়েট করছে যেটার মাধ্যমে হচ্ছে তারা ভাইরাল হচ্ছে, দেন ওদের ভাইরালের কারণে হচ্ছে কাজটা তারা মানে সবাই আমরা দেখতে আগ্রহী হচ্ছি, এরকমটা আর কি হচ্ছে। তো এটা এটা কিন্তু মানে শুধু এখানে না, ইন্ডিয়াতেও হয়। কিরকম বলো তো? মানে কোনো কিছু একটা মুভি করলো, হ্যাঁ, বাস একটা ঝামেলা, মানে অন্য সাইড দিয়ে একটা ঝামেলা ক্রিয়েট করে ফেললো। আই ডেয়ার ইউ, আই হ্যাঁ। বেট, তুমি বলতে পারবো না একটা এক্সাম্পল দাও? আছে না এরকম? লেজিট কিচ্ছু আমি পাবো না। দেখেছিলাম মনে হয়। না, লেজিট পাবো না, ওরা এই কাজগুলো কখনোই করে না। ওদের এটা শুধু মুভিগুলো হিট, বাংলাদেশেই তুমি করে? দেখো মুভিগুলো হিট দেখো। তুমি তুমি কি নিয়ে কথা বলতেছো? আমরা যদি লাস্ট নিয়ে হ্যাঁ, কথা বলি, তুমি আলিয়াকে নিয়ে কথা বলে কি নিয়ে কথা বলবো বলো তো? ওর একটা গসিপ নিয়ে বলো, কন্ট্রোভার্সি নিয়ে কথা বলো, বলতে পারবা? না আসলে কন্ট্রোভার্সি মনে হয় নাই। কৃতি সেননকে নিয়ে একটা বলো কন্ট্রোভার্সি, তুমি কি বলবো নিয়ে জানো? আমি বলি, তুমি লাস্ট যে মুভিটা সি অ্যাক্টেড এজ আ রোবট, ওটা আমি তেরে বাতু কোনটা বলতে মুরঝা জিয়া। চাচ্ছিলাম, পাঠানে মনে হয় ওই যে গানটা নিয়ে কি না, দীপিকা। বাট এটা তো দে ডোন্ট ডু ইট না, গেরুয়ার নিতে ওরা কিছু করে না, হ্যাঁ। এটা তো ওরা কিছু আমি করতেছে না, ওইটাই এটা ওদের দেখেছিলাম, পার্সোনাল লাইফ ওটা নিয়ে নিয়েই কিছু বলতে করতেছে না। চাচ্ছিলাম আর কি। ইটস নট অ্যাবাউট দ্য পার্সোনাল লাইফ। ওর যে গেরুয়া সেটা নিয়ে, বিকজ এটার জন্য না মুভিটা একদম হ্যাঁ, বাট ইটস নাথিং টু ডু উইথ দেম। তো দীপিকার পার্সোনাল লাইফ নিয়ে কিছু না। গট মাই পয়েন্ট? আমাদের এখানে পার্সোনাল লাইফটা কন্ট্রোভার্সিয়াল এতটা করে, কন্ট্রোভার্সি করে, মানে ফিল্মের চেয়ে নাটকের চেয়ে এগুলো নিয়ে মানুষ লাফালাফি করতেছে বেশি। বাট দেখছে বাইরে যে তুমি এটার জন্য হচ্ছে হ্যাঁ, ভিউ হচ্ছে, প্লাস হচ্ছে সবাই দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে, হ্যাঁ, দেখবেই যে ওরা হ্যাঁ। এরকম করেছে, ঠিক আছে আজকে তুমি ওদেরটাই দেখবো। জায়েদ খানের কোন মুভি তুমি দেখছো? কোনো মুভি দেখো নাই, ওর কোনো মুভির নাম কেউ বলতে পারবে না। বাট তুমি জায়েদ খানের নাম বলে একটা এই যে হাসি আসে, এরকম একটা হাসি, মিচকি হাসি আসবে, জোকার না হলে ডিগবাজি, এটা নিয়ে কিন্তু কথা আচ্ছা, বলবা। আমি ওনার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল এই দুই এক দিনের মধ্যে দেখেছি দেখিনি আমি। আমি, বলো তো। ওই যে মারডালা টাইপের একটা গান, দেখিনি আমি, কি করছে? জানি না, বাট উনি হচ্ছে মানে বলো বলো। মারডালার মতো করে এইভাবে এইভাবে করে নাচতেছিল। তো এটা না আমি দেখেছি, বাট ওটার ওনার গানটার মধ্যে মানে মারডালা সংটা হচ্ছে অ্যাড করে দিয়ে অনেকে মিম ক্রিয়েট করেছে, মানে এরকম ভিডিও। তো আমি দেখে আমি শক হলাম যে কেন এরকম করতেছে মানুষ। মানে একটা উনি মুভি করছে, ভালো করছে উনি, ওনার জায়গা থেকে উনি তো খারাপ করছে না, ঠিক আছে, তো মানুষের এত কেন মানে করতে হবে? মানে ওনার জায়গা থেকে উনি কি ভালো করতেছে? মানে উনি ওনার কাজ করতেছে, ওনাকে কাজ করতে দেখ না। কি কাজ করতেছে? মানে ওটা কি মুভির মানে একটা গান ছিল না? হ্যাঁ, এখন সেইটাই তো, মানে তুমি যেটা ট্রল হওয়ার মতো লেম একটা জিনিস কিন্তু তুমি তো হাসাহাসি করবো, রাইট? তো আমি বলছি যে বাইরে ধরো কলকাতা তো কোনো মানে পার্সোনাল এরকম কন্ট্রোভার্সি খুবই কম, নাই। বাইরের কথা বলিউডে তুমি যেটা বলছিলে যে চাচ্ছিলে বলতে, কিন্তু ওরকম কিন্তু কিছু নাই। না, মানে ওরা কিন্তু মুভি নিয়ে কথা হইতেছে, ক্যারেক্টার নিয়ে কথা হইতেছে। ধরো লাস্ট দুটো মুভি সুপার ফ্লপ হয়েছে, বড় মিয়া ছোট মিয়া, অক্ষয়া টাইগারের, আর অজয় দেবগনের ময়দান, ফ্লপ। আর সালমান খানের মুভিগুলো সালমান তো ধ্বংস, সালমান তো একদম ভাইজানের পর সালমান ধ্বংস। কজ ও যদি ভালো স্ক্রিপ্ট না নেয়, ভালো ডিরেক্টর না নেয়, আর লেম অ্যাক্টিং না ছাড়ে, তাহলে সালমান আমার ফেভারিট, কিন্তু সালমান কিচ্ছু খান করতে পারবে আমার না, একটা সময় ধ্বংস। ফেভারিট ছিল, বাট এখন শাহরুখ খানকেই ভালো লাগে, কারণ ওর পার্সোনালিটি প্লাস হচ্ছে ওর অভিনয়। হ্যাঁ, ও অভিনয় খুবই লেম, পার্সোনালিটি ভালো জোস, লাগে। উইটি, ভেরি উইটি, অনেক সুন্দর সে বলে। খারাপ বাট না। আর না, তুমি অভিনয় তো অভিনয় যদি বলো আমির খান বলবো, রণবীর সিং, রণবীর কাপুর, শাহিদ কাপুর, এগুলো বলতে পারো। সালমান খান, শাহরুখ খান কিন্তু অ্যাক্টিং এর জন্য না, দে আর লাইক দ্য গড অফ বলিউড, লাইক গডস, লাইক স্টার। ওদের অ্যাক্টিং, তুমি শাহরুখের অ্যাক্টিং দেখলে হাসি পায়, মানে যখন কাঁদে, আই রিয়েলি ওয়ান্ডার, আই রিয়েলি ওয়ান্ডার। ওনার একটা আছে না স্টাইল, হ্যাঁ, কি যেন বলে, কিভাবে কথাটা তারপর যে সালমান খানের যে লাস্ট মুভিটা কিসি কা ভাই কিসি কা জান, কি জঘন্য অ্যাক্টিং, মানে লাইক সিরিয়াসলি মুভিগুলো আসলে দেখা যায় না, তো বাজে অ্যাক্টিং। তার চেয়ে আমাদের হাওয়া মুভি কত ভালো। আমি দেখবো সবগুলো। হাওয়া দেখো, হাওয়াটা অনেক জোস। ওকে, সো নতুন মুভি আসতেছে শাকিব খানের, তুফান, দেখবো। আলোচনা করবো, দেখি যে দেখবো, ওইগুলো যে কোনো কিছু বলতে পারতেছে না। বুঝছে। বাট মিডিয়াতে এখন আমাদের এখানে মিডিয়াতে কি চলতেছে, যা যা আলাপ করছি, কি বাকি আছে বলো তো দেখি? আর তুমি কি কি জানো যে বাকি আচ্ছা তুমি আছে? দেখছো, তোমার এন্টারটেইনমেন্ট কি, ডেইলি ডোজ অফ এন্টারটেইনমেন্ট কি তোমার এভরিডে? কি দেখো তুমি, কি লেম জিনিস দেখো? এই যে টিকটকারদের মারামারি দেখলা, মিডিয়া না, মানে আমি বলি আমাদের সোশ্যাল হ্যাঁ, ফেসবুকে পেজে হ্যাঁ। একজনকে দেখি খুবই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, কে? একজন মহিলা, মেয়ে মানুষ আর কি, মহিলা না, কে? ঠিক আছে, এখানে মনে হয় এসেছিল উনি। আমার শো তনি, হ্যাঁ হ্যাঁ, আমার না অনেক মজা লাগে ওনাকে, মানে এত সুন্দর করে কথা বলে, হ্যাঁ। যদিও বা তনি এভাবে আবার কথা আসবে, বলা উচিত না। তনি আরেকজন বলছে যে ভাইয়া এটা ওই মেয়েটা কে রে, ওর সাথে আমি বলছি, তখন ওর সাথে আমি আর তনি আরেকটা শো করবো, আচ্ছা ওই মেয়েটাকে ধরবো আমরা। আচ্ছা, তোমাদের মতো একজন উপস্থাপনা করে, ও আচ্ছা। খুবই লেম উপস্থাপনা করে, এখন উল্টাপাল্টা কোশ্চেন করে সবাইকে, খুব বাজে, আচ্ছা, খুবই বাজে। সো মানে ওনাকে আমার কেন ভালো লাগে, মানে কেউ যদি ওনাকে পচায়, উনি সরাসরি মুখের উপরে হচ্ছে বলে obviously দিচ্ছে, সেটাই তো বাট হওয়া সেটা উচিত। কিন্তু আমরা পারবো না, এই ট্যালেন্টটা কিন্তু হ্যাঁ। আমাদের মধ্যে নাই, থাকলে তুমি পারবা না, বিকজ অফ ইম্পসিবল। তোমার
ফ্যামিলি অ্যালাউ করে মানে না, এমনিতেও আমি নিজেও করব না এটা, অ্যালাউ করবে না। বাট ওনার ভিডিওগুলো দেখতে আমার অনেক মজা এই যে লাগে। এখানে আমার কথা আছে আসিন, দেখো তনি যে সবগুলো যে ভালো কথা বলে ঠিক না, কজ অনেক কিছু তুমি স্ক্রিনে বলতে পারো না, উচিত না তোমার বলা, ঠিক আছে? ও যে কিছু কিছু কথা বলে এটা খুবই অশ্লীল, খুবই বিলো দ্য এগুলো বেল্ট। বলা উচিত হ্যাঁ, না। খুবই বিলো দ্য বেল্ট। এখন এই যে তুমি বলতেছো খুবই ভালো লাগে, মানে মজা লাগে, মানে এখানে তো আমার ফানের কথা, জন্য এই আর কি। এই যে ফান, তোমরা একটা অশ্লীলতাকে ফান বানাই ফেলছো। মানে আমি বলি অশ্লীলতা বলতে একটা যখন বাজে বেশি জিনিসকে বাজে fun কথা বানায় ফেলছো। বলছে, যখন বেশি বাজে কথা বলছে ওইটা নিয়ে যে মজা পাচ্ছি তা না, কিন্তু মানে কিছু কথা আছে না, মানে একটু ওইটা ভেঙচি ঠিক কেটে আছে, কেটে হ্যাঁ বলতেছে, ডেফিনেটলি, হ্যাঁ এই বিষয়টা আমার দ্যাটস কাছে ফান, অনেক দ্যাটস মজা ফান। লাগে। কিন্তু হ্যাঁ। তনিকে নিয়ে অনেকে এখন যে কমপ্লেনটা করে যে ও খুব মানে খুব লেম এবং খুব অশ্লীল কিছু কথাবার্তা বলে স্ক্রিনে, অনেক বাজে বাজে কথা বলে, অনেক গালি দেয়, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য ঠিক না, ঠিক না, ইটস নট আ গুড প্র্যাকটিস অ্যাট মানে অল। ওর পেজটা আসলে বেঁচে আছে কিভাবে আমি এটা বুঝতেছি না। না ওদিকে আমি না যাই, কিন্তু আমার কথা হচ্ছে ধরো ওর জায়গা থেকে, এখন ধরো আমি একটা জায়গায় যদি থাকি আমরা, তখন কি হয় আমাদের অনেক কিছু ভেবেচিন্তে তারপর কথা বলতে হয়, অনেক কিছু ভেবেচিন্তে তারপরে কথা বলা উচিত, বিকজ ইটস লাইক ডিজিটাল ফুটপ্রিন্ট, রাইট? তুমি তোমার বেবিরা তোমার এটা দেখবে, রাইট? এখন তোমার একটা বাজে কিছু বললা তুমি সে লাইভে এসে, তোমার বেবি যখন দেখবে, মানে ও তোমাকে নিয়ে কি ভাববে যে আমার আম্মু এটা বলে। হ্যাঁ, ওনার তো দুটো বাবু আছে। দ্যাটস মাই পয়েন্ট। সো শুধু দুইটা বাবু না, আরো তো অনেকেই দেখে না, হ্যাঁ, ইন্টারনেট আমরা সবার যেমন হাতে এখন আমার ফোন, মেয়ে বাচ্চাদের অনেক হাতে, সময় রাইট? আমার মেয়ের সামনে চলে সো আসে। এটা তো আসলে ইটস নট আ গুড থিং টু লাইক পাবলিশ অর লাইক সবার সামনে এভাবে কে বলা। বুঝাবে ওনাকে? বুঝে যে তোমরা বলতেছো, তোমরা আপু জোস বলছেন, আপু হেভি ভালো লাগছে, আপু চালায়া না, যান, খারাপ আমরা কথা আছি। বলার দরকার নেই আপু, মানে বাজে কথাগুলো ইউজ করার দরকার নেই, বাট এই যে ভেঙচি কেটে না, বলছেন, উচিত কথা বলে দ্যাট ইজ ডিফারেন্ট, হ্যাঁ, এটা ঠিক আছে, অনেক জোস। but, তনি খুব সুন্দর কথা বলে, এটা নিয়ে কোনো ডাউট নেই। স্ল্যাং ইউজ করার কোনো হ্যাঁ, দরকার নেই। তো ওইটা এই বলছি, আর কি। যেটা একটু কমাইলে হয়তো অনেকেই ওকে, এটা তুমি বললা যে, তো অনেকেই কিন্তু বলে, সো দিস ইজ নট রাইট। তো তোমরা যখন বলো যে না খুব ভালো লাগে, মজা লাগে, এখন এটা তো মানে মজা। খুব ভালো লাগে যে ওনার স্ল্যাং গুলো যে ভালো লাগে তা না, মানে মজা লাগে বলতে উনি ভেঙচি কেটে কেটে কথাগুলো বলছে, মুখটা কেমন করছে, মানে জাস্ট হ্যাঁ, ও একটু অন্যরকম। ভেরি ফানি। হ্যাঁ, হ্যাঁ। আর ওর সাথে শো করে মজা আছে, কজ ও কোনো কথা মানে বাদ দিবে না, ও সব অ্যান্সার সবকিছু দিবে, বলে সব দেয়। কোশ্চেন অ্যান্সার দিবে, আচ্ছা। সেটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, উনি অনেক স্ট্রেট ফরওয়ার্ড। ভেরি স্ট্রেট, হ্যাঁ। সো দ্যাটস অ্যামেজিং। ওকে,